হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আজকে আবার চলে এসেছি আরও একটা ক্রাফট ভিডিও নিয়ে। আমার ছেলের স্কুলে বানাতে দিয়েছে টি কোস্টার। তো বাড়িতে যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালগুলো থাকে, যেগুলো আমাদের লাগে না, আমরা ফেলে দিই, তো সেই সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমরা কীভাবে টি কোস্টার বানাতে পারি, তো সেটার ওপরই প্রজেক্টটা দিয়েছে। তো চলো দেখি আমি কি কি দিয়ে বানাচ্ছি, বা তোমাদের যদি কখনো কাজে লাগে তাহলে তোমরাও কিন্তু এইভাবে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে জিনিসটা বানিয়ে নিতে পারবে। তো চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমত দেখো, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এই কার্ডবোর্ডগুলো, এগুলো আমাদের জানো ফ্লিপকার্ট থেকে আমি পেয়েছিলাম। তো সেই ফ্লিপকার্টের কার্ডবোর্ড দুটো আছে। তো আপাতত এটাকে কেটে নিয়েছি। তো এই কার্ডবোর্ডটা রয়েছে। আর নেব একটা বাটি। এই বাটি দিয়ে আমি গোল করে বানিয়ে নেব টি কোস্টার বানানোর জন্য। তো এটা থেকে আমার দুটো বানানো হয়ে যাবে। আর তার সাথে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কালার নিয়েছি, যে 6টা ডমসের কালার থাকে, সেই কালারগুলো নিয়েছি। কালারগুলো দিয়ে, আর তার সাথে তো তুলি লাগবেই জানো, আর লাগছে হচ্ছে গিয়ে কাঁচি। তো এই কটা তো লাগছেই, তার সাথে আঠা তো থাকছেই। তো এগুলো দিয়েই আমি মোটামুটি কি বানাচ্ছি দেখতে থাকি। তো এখানে দেখতে পেয়েছো আমি দুটো কেটে নিয়েছি। তো এরপরে এই দুটো রকম জিনিস বানাবো। প্রথমত এটা একটা টি কোস্টার বানাবো, তার জন্য দেখো আরও একটা এরকম নিয়ে নিয়েছি। আর নিচ্ছি হচ্ছে গিয়ে আঠা, আর হচ্ছে সুতলি দড়ি, আর হচ্ছে গিয়ে একটা কালার নেব। তো এগুলো দিয়ে কি করে কি বানাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেরি না, প্রথমত দেখো আমি এখানে একটা আঠা দিয়ে চারিদিকটা চিটিয়ে নিচ্ছি, যাতে সুতলি দড়ি দিয়ে এটা বানাতে সুবিধা হয়। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে সুতলি দড়ির গায়ে দেখবে অনেকটা রোয়া রোয়া মতন উঠতে থাকে। তো সেগুলো যাতে না ওঠে, সেই কারণে কি করবে, আগে সুতলি দড়ির গায়েও খানিকটা আঠা দিয়ে, মানে খুব একটা বেশি নয়, মোটামুটি একটু আঠা দিয়ে গাগুলোকে একটু প্লেন করে নেবে, যাতে কি হবে এই ওঠা ওঠা মতন ব্যাপারটা না থাকে। আর এটা খুব সহজেই তখন তাহলে চিপকে যাবে। আমি অর্ধেকটা বানিয়েছি, আর বাকি যে জায়গাটা রয়েছে ওটা এই কালারটার জন্য দেখতে একটু বাজে লাগছে। তো সেই জন্য আমি এই চারপাশটা একটু সাদা কালার করে দেব। তো তারপরে আমি এই রকম ধরনের কয়েকটা বানিয়ে রেখেছি, সেইগুলোকে পরপর পরপর চিটিয়ে দেব। তো দেখতে তখন কেমন লাগবে তখন দেখাবো। তো চলো এখন এখানে কালারটা করে নিই। তোমরা চাইলে সাদাও রাখতে পারো, মানে এমনি ফাঁকাও রাখতে পারো, কিন্তু আমার মনে হলো যে একটু কালার করলে দেখতে ভালো লাগবে। তো সেই কারণে আমি একটু কালার করে দিচ্ছি। তো আমি সাদা কালার করছি, তোমরা চাইলে অন্য যে কোনো কালার করতে পারো। আর এর পেছন দিকটাও আমি কালার করে দেবো। শুধু এই সামনের দিকটা, একদিকটাই শুধু এই পার্ট দিয়ে বানিয়েছি। অনেকে এটাকে সুতলি দড়িও বলে, আমাদের এদিকে সুতলি দড়িই বলে। তো তোমরা এটাকে কে কি নাম বলো অবশ্যই জানিও। তো এই দেখো, দেখতে পেয়েছো এরকম করে একটা সাদা কালার করে দেবো, আর এর পিছন দিকটাও আমি কালারটা করে দেবো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এর উপরে যখন আমি ওটা দেবো তখন আর মনে হবে না যে আমি অন্য কিছুর উপরে এটা করেছি। আর এই ফেব্রিক কালারগুলো দিলে সব থেকে বেশি টেকসই হয় আর বেশ চকচক করে, ওই জন্য এই কালারটাই কিনে এনেছি। তো এখানে দেখতেই পেয়েছো এটা সুন্দর কালার হয়ে গেছে। এরপরে চারিদিকে ওটাকে বসিয়ে দেবো। আর এরপরে কালার করা পালা হচ্ছে পিছনের দিকটা। এক নাম্বার টি কোস্টার দেখেছো কত সহজে বানিয়ে নিয়েছি। এখন চলে এসেছি 2 নাম্বার টি কোস্টারে। তো সেজন্য কি করেছি, কয়েকটা কাগজ দিয়ে আমি এইভাবে রোল করে নিয়েছি আঠা দিয়ে দিয়ে। তো অনেকেই তোমরা এটা জানো কিভাবে করতে হয়, সেজন্য আর দেখালাম না। তো এখন কি করব, এইগুলোকে এইভাবে গোল করে 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 নেব, একটার পর একটা ভেতরে ভরে ভরে আঠা দিয়ে দিয়ে চিটিয়ে নেব। তো যাই হোক, তোমাদেরকে প্রথম থেকে দেখানোর চক্করে আমি প্রথমে আঠা দিতেই ভুলে গেছি, তাহলে তো এটা পুরোটাই খুলে যাবে। তো সেই কারণে আরও একবার আঠা দিয়ে দিয়ে এটাকে করে নিলাম। তো এটা খুবই সহজ প্রসেস, শুধুমাত্র এর ভিতরে ভিতরে ভরে আর আঠা দিয়ে দিয়ে চিটিয়ে দিলে এটা কিন্তু খুব ভালো একটা টি কোস্টার হয়ে যায়। আর ওয়েস্ট মেটেরিয়াল তো বটেই, যে কোনো নিউজ পেপার আমাদের পড়া হয়ে গেলে তো আমরা সেগুলোকে বিক্রিই করে দিই। তো সেই হিসেবে এই নিউজ পেপার দিয়ে কিন্তু এটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো, একদমই কম খরচায়।
তো এবারে উপর থেকে যাতে দেখতে সুন্দর লাগে সেই কারণে তোমরা কিন্তু একটু কালার দিয়ে দিতে পারো। তো আমি এখানে এই নীল কালারটা ব্যবহার করেছি, তোমরা চাইলে তোমরা অন্য যে কোনো কালার করতে পারো, আর শুধু এই কালারটা করেও তোমরা রাখতে পারো বা এর উপরে নানা রকম ডিজাইনও করতে পারো। তো আমি অত ভালো ডিজাইন করতে পারি না, তাই জন্য সিম্পল যেটুকুনি পারি সেইটার ওপরেই একটু করে নিয়েছি। আর নীলের ওপরে লালটা খুব ভালো খেলছিল, তো সেই হিসাবে এই জাস্ট এটুকুনি একটু করেছি। আর এর মধ্যে দেখো এর ওপর থেকে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। তো মোটামুটি একটুখানি দেখতে ভালোই লাগছে। তো তোমরা চাইলে অন্যান্য যে কোনো রকম ডিজাইন করতে পারো, যেই ডিজাইনই তোমাদের পছন্দ হবে সেই রকম করতে পারো, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। তো এরকমভাবেই একটুখানি ভরাট করে নেওয়ার চেষ্টা করছি। আর মোটামুটি খারাপ লাগেনি লাল লালের সাথে হলুদ, তবে হলুদটা যদি আর একটু ডিপ হতো ভালো হতো। আমার কাছে এটা বড্ড হালকা হলুদটা হয়ে গেছে, ডিপ হলুদটা দিলে আর একটু ভালো ফুটতো, কিন্তু সেই মুহূর্তে ওটা খুঁজে পাইনি তো যেটা ছিল সেটা দিয়েই করে নিচ্ছি। তো দেখো এটার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দুদিকেই করে নিয়েছি, আন্দাজটা অতটা বুঝতে পারা যায়নি, কোনো একটা দিকে একটু বেশি বড় বড় হয়ে গেছে, কোনো দিকে একটু ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক দেখতে কিন্তু সুন্দরই হয়েছিল। এরপরে দেখো চলে এসেছি নাম্বার 3। তো নাম্বার 3তে দেখো আমি করে নিচ্ছি একটা, সেটা পুরোটাই আমি কালার দিয়ে করব। এটা একদম আরও সহজ প্রসেস। তোমরা যদি একদমই বেশি খাটতে না চাও, যে জাস্ট স্কুলের একটা প্রজেক্ট, সেই কারণে তোমরা যদি বেশি খাটতে না চাও তো এটা কিন্তু করে নিতে পারো। তো প্রথমে কালো কালার করেছি, দেখতে পেয়েছো কালো কালারের মাঝে একটু লাল দিয়ে দিয়েছি। প্রথমে কালোটা দিয়েছি এই কারণে, যেহেতু এটা কার্ডবোর্ড, এর ওপরে যাতে ভালো করে কালারটা ফোটে সেই কারণে কালোটা দিলাম। তো তার উপরে লাল দিলাম, নাহলে একটা করে কালার দিলে অতটা ভালো ফুটবে না। তো দুটো করে কালার দিলে মোটামুটি ভালো ফুটবে সেই কারণে। তো রং করার সময় দেখো কালোটার ওপরে লালটা দিয়েছি, তারপরে চারিদিকটা হলুদ দিলাম। এইভাবে করে কিন্তু এখন এটার বেশ কালারটা সুন্দর করে ফুটেছে। আর এটা একবার দিলে হবে না, দুবার করে করে দিয়ে শুকিয়ে শুকিয়ে একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই খুব সুন্দর হবে। আর এটাও একদম সহজ প্রসেসের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি। একটা কটন বাড নিয়ে নিয়েছি, সেই কটন বাড নিয়ে তার চারিদিকটা টিপ টিপ করে দিয়েছি সাদা রঙটা দিয়ে, তাহলে সাইডটা একটা সুন্দর কালার হয়ে গেল। এরপরে লালের ওপরে আরও একটা সবুজ কালার দিয়ে দিচ্ছি। তো দেখতে পেয়েছো লালের ওপরে সবুজটা ভালো করে ফুটছে না, ওই জন্য আর কি ডবল করে করে দিতে হবে। আমি এখন তোমাদেরকে দেখানোর সুবিধার্থে একবার করে করে কালারটা দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরে ফিনিশিং টাচটা আমি দেবো, এটা দুবার করে করেই করব। তো এইভাবে দেখো একদমই সহজ প্রসেস। আর তোমরা যারা ভালো ভালো ডিজাইন করতে পারো তারা তো আমার থেকে অনেক ভালোই ডিজাইন করতে পারবে আই থিঙ্ক। তো আমি এটাই আপাতত করেছি, তোমাদের যেরকম যার মনে হবে সেইভাবে করো। তো এরকমই একটা সহজ মতন বানিয়ে নিয়েছি, আর খুব সহজে এটা আমার হয়ে গেছিলো তাড়াতাড়ি করে। আর সুতলি দড়িটা আমি পাঠাইনি স্কুলে, ওটা বাড়িতেই রেখে দিয়েছি, যেহেতু ওয়েস্ট মেটেরিয়াল বলেছিল সেই কারণে আমি এটা আর ওই কাগজ দিয়ে যেটা বানিয়েছিলাম এই দুটোই স্কুলে পাঠিয়েছিলাম। আর ম্যামদের খুব পছন্দও হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু তোমরাও এগুলো বাড়িতেও ব্যবহার করতে পারো বা এমনি স্কুলেও পাঠাতে পারো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।